শেরপুরে আমন ও সবজি মৌসুমে সারে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ডিলার সিন্ডিকেটের কারণে বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ, এমন অভিযোগ কৃষকদের। তবে পর্যাপ্ত সারের মজুদের দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বুলবুল আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। চলতি মৌসুমে শেরপুর জেলায় ৯৩,৭২০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। এর মধ্যে ৯২,৫২৭ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে। একই সাথে ৫,৩৮৭ হেক্টর জমিতে শাকসবজির আবাদও শুরু করেছেন কৃষকরা। কিন্তু জেলায় দেখা দিয়েছে কৃত্রিম সার সংকট। এই সংকটের কারণে প্রতি বস্তা সারে ২৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দাম দিতে হচ্ছে চাষিকে। কৃষকদের অভিযোগ, সংকট তৈরি করে বেশি দাম আদায় করা হচ্ছে। সার ঘর আছে, সার নাই, বারবার অনুরোধ করলাম যে ভাই ২টা বস্তা সার দেন, একটা বস্তা টিএসপি আর একটা বস্তা সালভেট। বলে না ভাই সার দেন যাবে না, পাইকারি রেটে বেশি। ১,০৫০ টাকা সার দাম, স্যার ২,১৫০০, এরকম দেয় না। এছাড়া তো আর আমরা সার কিনবার হইতেছি না, আর খুচকা কিনবা গেলে তো আরো বেশি নেই। আমরা প্রয়োজন ভাবে সারটা পাইতাছি না পাওয়ার কারণে সারের দাম রইতেছে অতিরিক্ত বেশি। এক বস্তা সার কিনবা গেলে ২০০-৩০০ টাকা বেশি লাগে। তার কারণে সরকারের কাছে বলি আমাদের ন্যায্য মূল্যে সারটা পাই। কৃষকরা ডিলারদের কাছে পর্যাপ্ত সার না পেলেও বিভিন্ন বীজ ও কীটনাশকের দোকানে অবৈধভাবে উচ্চ মূল্যে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সার। আমরা খুচরা সার বিক্রি করি, কোনো ডিলার কেউ সারের মেমু দেয় না। আমরা যদি একটা প্রোডাক্ট ৩০০ টাকায় কিনতে পারি, আমি আপনার ৩২০ টাকায় বিক্রি করবো। আমি যদি 500 টাকায় কিনি, 520 টাকায় বিক্রি। আমাদের আসলে তৃণমূল পর্যায়ে এটা বলে লাভ নাই। যাদের বল আছে, যারা সিন্ডিকেট করতেছে তাদের বল। আমি প্রত্যেক 10 থেকে 20 বস্তা করে নিয়ে আসছি, এটুকু। এদিকে ডিলারদের দাবি, নিয়ম মেনেই সার বিক্রি করছেন তারা। আমরা যারা বিসিআইসি ডিলার আছি এবং বিএডিসি ডিলার আছে, এদের মাধ্যমে সরাসরি আমরা কৃষককে প্রদান করতেছি। কোনো খুচরা পর্যায়ে আমরা দিতেছি না, কারণ এটা মিস্টেক হতে পারে, এবং সার বেশি দামে কৃষককে কিনতে হতে পারে। এদের বেশি দামে বেচার কোনো স্কোপ নেই। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনার কথা বলছেন জেলার এই কৃষি কর্মকর্তা। আমাদের ইউরিয়া সারের যথেষ্ট মজুদ আছে। সার ন্যায্য মূল্যে পাওয়ার জন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের প্রত্যেক ডিলার পয়েন্টে আমাদের উপসহকারী বসে তাদের সার বিক্রি করছে এবং পাশাপাশি প্রত্যেক ডিলারকে আমরা নির্দেশনা যাচ্ছে যে ক্যাশ মেমো ব্যতীত কোনো সার বিক্রি করা যাবে না। যদি ক্যাশ মেমো ছাড়া কোনো সার বিক্রি করে, আমরা যদি কোনো অভিযোগ পাই, তাহলে সংশ্লিষ্ট ডিলারের এগেইনস্টে আমরা আমাদের সার আইনের বিধি অনুযায়ী তাদেরকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সঠিক মূল্যে সার বিক্রি নিশ্চিতের দাবি চাষিদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।